শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তিনি কোথায়? তিনি তো এখন অধরা, কিন্তু কোথাও থেকেই তিনি বারবার আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করছেন। কিন্তু শেখ শাহজাহানের আগাম জামিন নয়, শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল ব্যাংকশাল আদালত। কথা বলবো প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, কি বলল আদালত খারিজ করতে গিয়ে? কি আবেদন ছিল শেখ শাহজাহানের? একেবারেই দেখো, শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে যে আবেদন প্রথম দিন থেকেই করা হচ্ছে, আজকেও সেই আবেদন মূলত করা হয়েছে এবং সেখানে একাধিক যুক্তি কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহানকে কোন মামলার ভিত্তিতে নোটিশ পাঠাচ্ছে, সমন পাঠাচ্ছে ইডি, সেটি যেমনটা প্রশ্ন খাড়া করেছে শেখ শাহজাহানের আইনজীবী। পাশাপাশি তাকে তিনি তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু প্রশ্নটি হলো যে সেখানেও যুক্তি খাড়া করা হয়েছে যে তাকে সমন করা বা তাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার যেন তাকে না করা হয়, গ্রেফতার করা যাবে না শেখ শাহজাহানকে, এমনটাই কিন্তু যুক্তি দেওয়া হয়েছে শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ব্যাংকশাল আদালতে। সেই জায়গা থেকে আরো একটি যুক্তি খাড়া করা হয়েছে যে কিসের ভিত্তিতে শেখ শাহজাহানের আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, পরিচয়পত্র চাইছে ইডির আধিকারিকরা। এই তিনটি যুক্তি কিন্তু আজকে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে। যদিও ইডির তরফ থেকে তারা কিছুটা সময় চেয়ে নিয়েছে আদালতের কাছে এবং তার যে জামিনের মামলা, সেই জামিন কিন্তু ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে ব্যাংকশাল বিশেষ সিবিআই আদালতের তরফ থেকে। এবং আগামী 23শে ফেব্রুয়ারি এই মামলার ফের শুনানি রয়েছে এবং সেই দিনে ইডির তরফে যেই যুক্তিগুলো দেওয়া হবে, যেই ডকুমেন্টস গুলো দেওয়া হবে, যেই যুক্তি আজকে খাড়া করা হয়েছে শাহজাহানের আইনজীবীর তরফ থেকে, সেই দিনে কিন্তু ইডি সেই সমস্ত ডকুমেন্টস দেবে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। 23শে ফেব্রুয়ারি আবার শুনানি।